তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চিত্রকূট। ঘাটশিলা এলে এই জায়গাটায় এসো। জায়গাগুলো যদি একটু পরিষ্কার করে রাখতো, একটু মেনটেন করে রাখতো না, আরো ভালো হতো। রাস্তাটা এইরকম, আরো বাজে হয়ে যাচ্ছে, যেতে হবে না, ব্যাক করো। দেখো রাস্তাটা দেখো, বাচ্চা নিয়ে যাওয়া খুব টাফের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গালসের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি সাইট সিনে, আমরা ঘাটশিলাতে আছি। তো আজকে আমরা যাচ্ছি সাইট সিনে। 9টার সময় তো টাইম ছিল, বাট এখন 9টা পেরিয়ে গেছে, হয়তো 9:30 বাজে, চলো 9:19 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি, অটো চলে এসেছে, আমরা অটো করে ঘুরবো। আর বাইরে ভালোই রোদ আছে, তো চলো সব রেডি। কালকে রাতে বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল, এখানে রাতের বেলা একটু ঠান্ডাই থাকে, দিনের বেলা মারাত্মক গরম পড়ে। এইটা না নাকি এইটা চলো চলো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চিত্রকূট। একটু মেঘলা ওয়েদার থাকলে বেশ ভালো লাগতো, কিন্তু ঠিক আছে, ছাতাটা আনলে ভালো হতো। আগে গিয়ে দেখি কেমন রাস্তা। বুবলি, তুই কিছু বল, আই কর। আর জানকে নিয়ে তো সেরকম প্রবলেম হয় না, ও মোটামুটি হাঁটে, কোলে ওঠার জন্য অত বায়না করে না, তাই সব জায়গায় যেতে আমাদের কোনো সেরকম প্রবলেমও হয় না। এখনই সুন্দর লাগছে, ওই দিকে পাহাড় দেখা যাচ্ছে। যেমন বরফ লিং তৈরি হয়, এখানে উইল লিং তৈরি হয়। বলছিলাম অনেক দূর, এটা অনেক দূর নয়, একটুখানি উঠলেই মন্দিরটা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার নেক্সট ড্রাইভ। বাট এখান থেকে খুব সুন্দর লাগছে ওই দিকের ইয়েটা দেখতে, ভিউটা দেখতে। তো আমাদের নেক্সট স্পট হচ্ছে সানসেট পয়েন্ট। অসাধারণ জায়গা, সামনে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তারপর সামনে নদী, দারুণ লাগছে। দেখে যেও, কিন্তু রাস্তাগুলো মারাত্মক বাজে। ওই মজা পেয়ে গেছে, হাতটা ধরে থেকো। দেখো জায়গাটা সুন্দর, নো ডাউট, কিন্তু জায়গাটাকে যদি সুন্দরভাবে সাজানো যেত, একটুখানি রাস্তাঘাটটা ঠিক করা যেত, আরো ভালো লাগতো। চলো। কি কি ওখানে জুতো খুলতে হবে। এবার আমরা এসেছি রুক্মিণী মাতার মন্দিরে। প্রচণ্ড পা পুড়ে যাচ্ছে, এত রোদ, আর জুতো খুলে হাঁটছি। মাতা রুক্মিণী দেবীর আসল মন্দিরটি নিচের দিকে জঙ্গলের মধ্যে আছে, যেখানে মা পাথর রূপে বিরাজ করছে। আর ওখানে যেতে হাঁটা পথে 2 মিনিট মতো সময় লাগবে। আর জানো তো, এখানে একটা সময় নরবলি দেওয়া হতো, যেটা অবশ্য পরবর্তীকালে বন্ধ করে দেওয়া হয়েছিল। হয়ে গেল, আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম আমি জানকে নিয়ে, এতটা ভালো লাগছিল না, এতটা শান্তি লাগছিল। বাট এবার বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগলো, খুব সুন্দরভাবে দর্শন করলাম। তো এখন আমরা এসেছি সূর্য মন্দিরে। মন্দির তো সামনে, বাট আমি এসেছি এখন এই জায়গাটায়, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই নদীর সামনেটা এসেছি। আর এই হচ্ছে মন্দিরটা, মন্দিরটায় পরে যাব। আয় আস্তে আস্তে। রোদ এত না, মানে ভালো করে কোথাও থাকতে পারছি না, জাস্ট একটু দেখে নিয়েই চলে যাচ্ছি, এরকম মানে গরম। হ্যাঁ, এখানটা বেশ ফাঁকা, এই জায়গাটা ভালো, কেউ নেই।
বেশ ভালো। আর এখানে এত কাশফুল, মানে সারা অটো মানে যেখানেই তাকাচ্ছে সেখানেই দেখি মানে এত এত কাশফুল হয়ে আছে, এত ভালো লাগছে দেখে। একটু বেশ মেঘলা মেঘলা হতো, প্রচণ্ড রোদ, এটাই হচ্ছে ব্যাপার। আর বেশ ভালোই লাগছে। পাহাড় দেখা যাচ্ছে ওই দিকটায়। কি করছিস? এখন আমরা এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর নামেই এই বাড়িটির নামকরণ করা হয়েছিল। এখানে থেকেই তিনি তার জীবনের সেরা উপন্যাসগুলি লিখেছিলেন, তার মধ্যে অন্যতম হল পথের পাঁচালী। এই বাড়িটি এখন একটি সংগ্রহালয় হিসাবে পরিণত হয়েছে, আর এখানে লেখকের পোশাক আশাক, পাণ্ডুলিপি এগুলো দিয়েই সাজানো হয়েছে। জানো তো, আমি নিজে খুব প্রাউড ফিল করি যে আমি একজন বাঙালি, কারণ এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরও কত সাহিত্যিক উপন্যাসিকের জন্ম হয়েছিল। যাই হোক, আমরা গৌরীকুঞ্জ থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর যাওয়ার পথে দেখছো এত কাশফুল ছিল যে কি বলবো। আমি কাকুকে একটু বলেছিলাম ভালো জায়গা দেখে দাঁড়াতে, তাহলে সেইখানে ফটো তুলবো। এইরকম জানলে তো আমি শাড়ি নিয়ে যেতাম, শাড়ি পরে ফটো তুলতাম, বাট সেটা তো আমার জানা ছিল না। যাই হোক, এখানে কিছুক্ষণই ছিলাম, কারণ এত রোদ ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। থাকো থাকো, যাও পেছনে, যাও পেছনে, দাও পেছনে দাও, একটু পেছন দিকে যাও। এত সুন্দর জায়গা, কিন্তু এত রোদ্দুর না, থাকা যাচ্ছে না, জানেরও কষ্ট হচ্ছে। চলো জল খাবো। অতনু আবার এখানটায় নেমেছে, কি সুন্দর। যাও মাঝখানটায় দাঁড়াও, যাও। গেল কোথায়? ওখানে কোথাও একটা গেছে। কি হচ্ছে বাবা, কি করছে? আর একটু ঢুকে এসো, রোদের মধ্যে আছো তুমি। হাই। তো আমরা এখন এই যে জায়গাটাতে আছি, সেই জায়গাটাকে বলে রাতমোহনা। খুব সুন্দর একটা জায়গা, ঘাটশিলায় এলে এই জায়গাটায় এসোই এসো। কি করছো? বেশি দূর যেও না। এখানে এলে তোমরা হতাশ হবে না, এইটুকু বলতে পারি। খুব সুন্দর জায়গা। এই দিক দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে নদী চলে যাচ্ছে, মানে দারুণ। আর আকাশটা পুরো শরৎকালে ঠিক যেমন আকাশটা হয় নীল, আর মেঘগুলো পেঁচা তুলোর মতো, ঠিক তেমনই লাগছে। বাট একটাই জিনিস, একটু যদি মানে রোদটা কম থাকতো তাহলে ভালো হতো। জান আমাকে এখানে টানতে টানতে ওইদিকে নিয়ে যাচ্ছে। দাদা বাবা আসো, এখানে আমি সারাটা দিন বসে বসে সময় পার করে দিতে পারবো, এত সুন্দর জায়গা। এই গাছের ছায়ার তলায় বসবো, আর অটোমেটিক এই ঝর্ণা প্রকৃতি দেখতে দেখতে টাইম চলে যাবে। শুধু রোদটা যদি একটু কম হতো। জানের একটু ঘুম পেয়ে গেছে, ওই জন্য চুপচাপ হয়ে গেছে। জান, তোর ঘুম পাচ্ছে? কি হয়েছে বাবা? তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, তোমরা দেখতেও পাবে। আমি যে কানেরটা পরে আছি তার একটা দিক, মানে একটা কানের আমি খুঁজে পাচ্ছিলাম না। আর এটা আমি রিয়েলাইজ করেছি হোটেলে গিয়ে, যে কোথায় গেল। অনেক খুঁজেছিলাম, ব্যাগেও খুঁজেছিলাম, কিন্তু পাইনি। ভেবেছিলাম বাড়িতে গেলে ভালো করে খুঁজলে পেয়ে যাব, তো তাও পাইনি। ভাবছিলাম যে গেল কোথায়। এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি জান আমার কানেরটা খুলে নিয়েছিল কাঁদতে কাঁদতে। যাই হোক, আর আমি এখন ভাবছি এইভাবে আমি পুরো মানে সারা দিনটা ঘুরেছি, আর অতনুও খেয়াল করেনি এই ব্যাপারটা। কি করে গুজু গুজু করছি? হ্যাঁ, কি হয়েছে? ও আমাকে এখান থেকে টেনে নিয়ে যেতে চাইছে। এই জায়গাটায় মনে হয় শ্রাদ্ধ টাদ্ধ কিছু হয়, কারণ দেখি ওখানে সবাই চুল কাটছে। এখানেও দেখলাম সব কাপড় টাপড় পরে আছে, মানে স্নান করে তারপর যায় এখান থেকে। জায়গাটায় সব জামা কাপড় পরে আছে, মানে ঘাটে ওঠার যে কাজটা, শ্রাদ্ধ না মানে ঘাটে ওঠার যে কাজটা, সেটা এখানে হয়। জায়গাগুলো যদি একটু পরিষ্কার করে রাখতো, একটু মেনটেন করে রাখতো না,
আরও ভালো হতো, আরও মানে সুন্দর হতো। সব জায়গায় যেখানে যেখানে গেছি, এর আগে যে জায়গাটা গেলাম ওই সানরাইজের ওই জায়গাটায়, যাও বাবার কাছে যাও, ওই জায়গাটাও সুন্দর ছিল, কিন্তু এই মেনটেন্যান্সের একটু অভাব। ভালো করে ইউটিলাইজ করলে বেশ সুন্দর লাগে। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হলো ঘাটশিলার প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির। অটো করে কিছুটা রাস্তা এসছিলাম আর ওখান থেকেই আমাদের হাঁটা শুরু হয়েছিল। অতনুর ক্যামেরাটার কিছু একটা গন্ডগোল হয়েছে, সবসময় অন হয়েই আছে ক্যামেরাটা। অতনু নিয়েছে ছেলেটাকে কাঁধে নিয়ে যাচ্ছে, ছেলেটার পেয়েছে ঘুম। বেশিক্ষণের রাস্তা নয়, এসেই গেছি। এসে গেছি তো নাকি কি জানে, এই তো দেখাই যাচ্ছে না। এখানে কিছু কাজ চলছে, আরও যেতে হবে। আমি ভাবলাম এসে গেছে, এখন অনেকটা যেতে হবে। হ্যাঁ ওই তো জল, এটা জল কিনতে হবে, জল শেষ। তো গরম, মতন মুখ ধুচ্ছে, জানকে একটু মুখে একটু চোখে জল দিয়ে দিলাম। এখানে একটা দোকান আছে হালকা ফুলকা খাবার খাওয়ার জন্য, জল আছে, জল কিনবো। আগে যাই উপরে। 370 কিলোমিটার এখনো পিঠে নিয়ে নিয়েছে, এটা ভালো করছে না। আস্তে আস্তে করে ও হাঁটতে যখন চায়, তুমি কোলে নিয়ে নিয়ে ওটার অভ্যাসটা খারাপ করে দিচ্ছ। যাই হোক, এখান থেকে এই যে দোকানটা ছিল ওখান থেকে বিল কাটলো, বিল না চাঁদা, যাই হোক 50 টাকা করে, 50 টাকা করে না, মানে আমাদের 50 টাকা কাটলো। এবার যাচ্ছি, রাস্তা খুব খারাপ, রাস্তাটা এইরকম এখনো কতটা তো কে জানে। খুব বাজে রাস্তা। ওকে প্রথমে কাঁধে নিয়ে নিয়েছে, ব্যাস ও ওই 7টা পেয়ে গেছে, এখন ও কোল ছাড়া চলবে না। ছেলে হাঁটে যেখানে, অভ্যাস খারাপ করা। তো রাস্তাটা খারাপ, যাবো না আমরা আর ওপরে, প্রচণ্ড রোদ আর রাস্তা খুব খারাপ। মানে তুমি ছেলেকে নিয়ে বসে থাকো, আমি ঘুরে আসছি। যাক বাবা, ঘুম পেয়ে গেল তোমার। জানকে বলছি যে চ ওপরে চকলেট আছে, হেঁটে হেঁটে যেতে পারলে চকলেট পাবো। টুকটুক করে রোদ কি উপরে চলো, রোদ আছে, চলো হাত ধরো, হাত ধরো বুবু, হাত ধরো। চলো। বাবা পিঁপড়ে আবার এখানে পাইপ কামড়াচ্ছে। কি রাস্তা, রোদটা কম, আরে ভাই একটু রোদটা কমা। উড়ি বাবা, ছেড়ে দাও অতনু, নাবতেও তো হবে। অতনু, এখান থেকে পা যদি হড়কায়, পা ভেঙে যাবে। রাস্তা আরও বাজে হয়ে যাচ্ছে, যেতে হবে না, ব্যাক করো, বুঝলে? দেখো রাস্তাটা দেখো, বাচ্চা নিয়ে যাওয়া খুব টাফের। চলো নেমে যাই। তাও এসছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে এলাম, এখানে যা রাস্তা, পা হড়কে গেলে খুব খারাপ অবস্থা হবে, খুব বাজে, মানে রাস্তাই নেই কোনো, এইখানটা একটু কিছুই নেই, রাস্তা ফাস্তা কিচ্ছু নেই। ওরা চলে যাচ্ছে, আমিও নাবি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে রাস্তা বাজে, তার থেকেও বাজে হচ্ছে রোদ, এত রোদ থাকা যাচ্ছে না। বাইরে বেরোলে আমরা বলতে আমি অতনু সেরকম জল খুব একটা খাই না, মানে খুব জল তেষ্টা, মানে জল পিপাসা না পেলে খাই না, মানে সেরকম খাই না, কিন্তু আজকে এত জল তেষ্টা পাচ্ছে, ঘন ঘন জলের বোতল শেষ হয়ে গেছে, যেটা সচরাচর হয় না। এবার আমাকে একটু দাও, তুমি ক্যামেরাটা নাও, ওকে আমাকে দাও, আমার কাছে দাও, বুঝলে? কথা শুনুন একটু, দুজনে মিলে করলে জিনিসটা অনেক সিম্পল হয়, কিন্তু ও নিজেই সব, মানে ভালো লাগে না জিনিসটা, খুব রাগ ধরে। আমরা এখন এই ব্যারেজটার সামনে আছি, ওইদিকে একটা সুইচ গেট খুলেছে, ওখান থেকে জল ঢুকছে, জল খুব একটা নেই, ওই দিকে সব লোকরা দাঁড়িয়ে আছে।